সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি আপনারা দেখেছেন যেটা শিরোনাম দেখেছেন জিন ঝাড়া মন্ত্র, আসলে এটি খুব পাওয়ারফুল গুরুমুখী বিদ্যা। আপনারা যদি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই মন্ত্রটি পাঠ করে জিনগ্রস্ত, ভূতগ্রস্ত, অপদেবতাগ্রস্ত রোগীর উপরে ফু দেন, ঝাড়ফুঁক করেন, তাহলে জিন বা ভূত প্রেত অটোমেটিক চলে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যেখানে বুঝবেন না সেখানে অবশ্যই কমেন্ট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলবেন। আপনারা চাইলে আমার কাছ থেকে যে কাজগুলো করে নিতে পারেন। আমি হাজরা দেখা, জিন, পরি, ভূত, প্রেত, জাদুটোনা, বানের উপর কাজ করে থাকি। আমি হাজরা দেখতে 551 টাকা করে রাখি। এটা আমি তুলে রসিদ দিয়ে দেখি। আপনারা যে যেখান থেকে হাজরা দেখবেন 551 টাকা করে হাজরা দিলে আমি আপনাদের হাজরা দেখিয়ে দেব। আগে ছিল 251 টাকা, তো এখন তুলে রাশি দিয়ে যেহেতু আমি পার্সোনালভাবে হাজরা দেখি সেজন্য এখন থেকে 551 টাকা করে হাজরা ফি রাখা হয়। তো আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো আমরা সর্বপ্রথম মন্ত্র দিয়ে দিচ্ছি। আমি মন্ত্র দিচ্ছি স্ক্রিনের মধ্যে, দেখুন মন্ত্র চলে আসছে। মন্ত্র এই: আলেফ জবরা, আইন জবরা, হামজা জবরা, ওয়া জবরা, ইয়া জবরা, অমুকের ভয় ভীতি দূর হয়ে যা। আমি আবার বলতেছি: আলেফ জবরা, আইন জবরা, হামজা জবরা, ওয়া জবরা, ইয়া জবরা, অমুকের ভয় ভীতি দূর হয়ে যা। আমি আবার বলতেছি: আলেফ জবর আ, আইন জবর আ, হামজা জবরা, ওয়া জবরা, ইয়া জবরা, অমুকের ভয় ভীতি দূর হয়ে যা। আমি আবার বলতেছি: আলেফ জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, ওয়া জবর আ, ইয়া জবরা, অমুকের ভয় ভীতি দূর হয়ে যা। তো ভিউয়ার্স, আপনি এখন মন্ত্র পেয়েছেন। এখন আমি আপনাদেরকে নিয়ম বলে দেব, সিদ্ধি করার নিয়ম এবং প্রয়োগ করার নিয়ম আমি আপনাকে বলে দেব, আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা। তো সর্বপ্রথম আপনাকে শনিবার, মঙ্গলবার দেখে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। শনিবার, মঙ্গলবার এই মন্ত্র মুখস্থ হয়ে গেলে আপনি কি করবেন, এটা আপনাকে 3 রাস্তার মোড়ের মধ্যে যাইতে হবে। এটা আপনাকে 3 দিন সিদ্ধ করতে হবে। শনিবার, মঙ্গলবার, শনিবার, অথবা মঙ্গলবার, শনিবার, মঙ্গলবার, এভাবে 3 দিন দেখে আপনাকে সিদ্ধি করতে হবে। অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে এই 3 দিনেই। আপনাকে 3 রাস্তার মোড়ে গিয়ে ফাঁকার সময়, সন্ধ্যার সময়, আপনি ফাঁকা যখন লোকজন থাকবে না তখন এই 3 রাস্তার মোড়ে গিয়ে যে মন্ত্রটা 108 বার জপ করলে আপনার এই মন্ত্র সিদ্ধি হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে ওই দিন নিরামিষ খেতে হবে। তো এখন আপনি কি করবেন, মন্ত্র সিদ্ধি হয়ে গেছে। তো আপনার এখন জিনগ্রস্ত রোগী অথবা ভূতগ্রস্ত বা প্রেতগ্রস্ত যে গ্রস্ত রোগী হোক না কেন, সে আপনার কাছে চলে আসছে। এখন আপনি কি করবেন, সর্বপ্রথম একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচের গ্লাস নেবেন। এই কাঁচের গ্লাসের মধ্যে পানি নেবেন। এই পানির মধ্যে আপনি কি করবেন, 7 বার মন্ত্রটা পাঠ করবেন। একবার পাঠ করবেন, একবার ফু দিবেন, একবার পাঠ করবেন, একবার ফু করবেন। 7 বারের বেলায় 7 বার পাঠ করে, মানে 7টা ফু দেওয়ার পরে এক্সট্রা 2টা বেশি ফু দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, তো ওই রুগী আপনার সামনে চলে আসছে, তখন আপনি আবার ওই রুগীর শরীরের উপরে মন্ত্রটা প্রয়োগ করবেন। আপনি ওই পানিটাও মানে করবেন, তার শরীরে ছিটে দিবেন এবং আপনার মুখ দিয়ে মন্ত্রটা পড়বেন। 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করে ফু দিবেন। দেখবেন যে জিনগ্রস্ত রোগী বা ভূতগ্রস্ত রোগী যেটা থাক না কেন, অপদাপতা, সে সঙ্গে সঙ্গে চলে যাবে। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।